আসসালামু আলাইকুম। আমি অল্টারনেটিভ ডাক্তার ওবায়দুল হক আপনাদের সাথে আছি। প্রতিনিয়ত কথা বলছি বাত ব্যথা, যৌন অ্যালার্জি ও শীতরোগ নিয়ে। আজকে যে বিষয়টি কথা বলবো সেক্সুয়াল ডিসঅর্ডার নিয়ে। সেক্সুয়াল ডিসঅর্ডারের মধ্যে আমরা ছেলেরা অতিরিক্ত, এখন দেখা যাচ্ছে যে অতিরিক্ত স্বপ্নদোষে ভুগছে। আমার কাছে অনেকের প্রশ্ন আসছে যে, এবং কিছু রোগীদের আমরা ইদানিং অনেক রোগী পাচ্ছি অতিরিক্ত স্বপ্নদোষ। ওষুধ খাওয়ার ফলেও তারা ভালো হচ্ছে না। বিভিন্ন ডাক্তার দেখানোর পর আমাদের কাছে আসেন, বা কেন ভালো হচ্ছে না, বা ভালো না হওয়ার কারণ কি, বা প্রপার সঠিক চিকিৎসাটা কি, সেটি তুলে ধরবো। যারা অতিরিক্ত স্বপ্নদোষে আছেন তারা রাত জাগাতে আছেন। আপনি যদি রাত জাগেন তাহলে আপনার অতিরিক্ত স্বপ্নদোষ থেকে আপনি রেহাই পাবেন না। দ্বিতীয়ত, আপনি যদি পর্নোগ্রাফিতে আসক্ত থাকেন তাহলে সেটি থেকে আপনি বের হতে হবে। তৃতীয়ত, আপনি অতিরিক্ত মোবাইল টিপা যাবে না। অতিরিক্ত মোবাইল টিপলে আপনি যে ভিডিওগুলো আছে, সেক্সুয়াল ভিডিও বা আদার্স যে নাচ গান, সেগুলোর কারণে আপনার হতে পারে। এবং অতিরিক্ত প্রোটিনের কারণে এটি হয়ে থাকে, এবং আপনার অ্যাসিডিটির কারণে হতে পারে স্বপ্নদোষটা। আমরা অনেকে জানি না। আমি কিছু কিছু তথ্য আপনাদেরকে তুলে ধরবো যেগুলো আপনাদের কাছে খুবই আনকমন, অসাধারণ লাগতে পারে। অতিরিক্ত অ্যাসিডিটি আছে, অনেকে জানে না যে আমার পায়খানার ক্লিয়ার, আমার বডিতে একদম রিল্যাক্স লাগে। আসলে অতিরিক্ত অ্যাসিডিটি, আমাদের যে অ্যাসিডিটির কারণে আমাদের অতিরিক্ত স্বপ্নদোষ হচ্ছে, সেইটি থেকে আপনাদের দেখতে হবে যে আমাদের কোনো রিল্যাক্স আছে কিনা, বডিতে টক্সিন আছে কিনা, বা প্রস্রাব পায়খানাগুলো ক্লিয়ার আছে কিনা, সেটি দিকেও খেয়াল করতে হবে। আর আমি যদি চিকিৎসার কথা বলতে চাই, তাহলে প্রপার যদি চিকিৎসাটা বলতে চান, তাহলে অল্টারনেটিভ চিকিৎসা এটি বেস্ট একটি ট্রিটমেন্ট। কারণ এটি যদি আপনাকে আপনাকে প্রপার ডায়াগনোসিস না করা হয়, তাহলে আমার কাছে একজন পেশেন্ট আসলেন যে 22 বছরের ছেলে। আমি তার ভিডিও রেখেছি, আমি আপনাদেরকে ভিডিওগুলো দেব। ছেলেটা আত্মহত্যার জন্য, মানে 5 থেকে 6 বছর যাবৎ অতিরিক্ত স্বপ্নদোষ হচ্ছে। অনেক ডাক্তার দেখানোর পরও তার স্বপ্নদোষ বন্ধ হচ্ছে না। তাহলে তার চিকিৎসা যে নিচ্ছে কেন হচ্ছে না, বা আপনি অনেক বলতে পারেন তাহলে কি চিকিৎসায় ব্যর্থ, বা চিকিৎসার কি আসলে কি চিকিৎসা নাই? আসলে চিকিৎসা আছে, তবে তার যে লাইফস্টাইল মডিফাই করতে পারছে না, বা লাইফস্টাইল চেঞ্জ করতে পারছে না। চেঞ্জ না করার ফলে তার এই প্রবলেমটুকু দিন দিন বাড়তেই আছে, এবং তার মেজাজ খিটখিটে, কোনো কিছু কাজ করতে ভালো লাগছে না। যারা এই ধরনের প্রবলেম আছেন, আবার ও বেশি অতিরিক্ত প্রবলেম হইলে বা অতিরিক্ত স্বপ্নদোষ হওয়ার ফলে আমরা তাদেরকে বিয়ের সাজেস্ট করি। আবার অনেকে দেখা যাচ্ছে যে বিয়ের বয়স নাই বাট অতিরিক্ত স্বপ্নদোষ হচ্ছে, সেটির জন্য আপনি অল্টারনেটিভ চিকিৎসা নিতে পারেন ইনশাল্লাহ। আর যদি এই 3 থেকে 4টা স্টেপ আপনি মানতে পারেন, আপনি উজু করে ঘুমাবেন, এবং শরীরের ও প্রতিদিনই উজু করে ঘুমাবেন, এবং খালি শরীর ঘুমাবেন না। খালি শরীর ঘুমালে আপনাদের অতিরিক্ত স্বপ্নদোষ হতে পারে। এটা মেডিকেল সায়েন্সের কথা না, বাট আমি ইসলামিক, খালি শরীরে যদি ঘুমান তাহলে আদার্স আপনাদের এই নজর লাগতে পারে, সেই জন্য আপনাদেরকে বলা। এবং আপনার এই ধরনের ইসলামিক যে ব্যাপারগুলো আছে, সেটি আপনার ইসলামিক স্কলার থেকে আপনারা জেনে নেবেন। আমি বলবো উজু করে ঘুমাবেন, খালি শরীরে ঘুমাবেন না, এবং আপনি রাত জাগবেন না, অতিরিক্ত প্রোটিন খাবেন না। আপাতত যারা অতিরিক্ত স্বপ্নদোষে ভুগছেন, তাদের ডিম 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 এবং ডালটা আপাতত অফ রাখবেন কিছুদিনের জন্য, এবং অতিরিক্ত প্রোটিন ঢোকাবেন না, বা খাবেন না আর কি। রাত জাগবেন না, আর অতিরিক্ত মোবাইল টিপবেন না। এই 4-5টা টপিক, 4-5টা স্টেপ যদি আপনি মানতে পারেন, ইনশাল্লাহ আপনার এটি যত প্রকারই প্রবলেম বা প্রকট সমস্যা আপনার হোক না কেন, ইনশাল্লাহ অতি দ্রুত সুস্থ হয়ে যাবেন। এবং অসংখ্য রেফারেন্স আমাদের কাছে রয়েছে আল্লাহর রহমতে, এবং অনেক রোগীর আপনারা রিভিউ রয়েছে, বা আমাদের কাছে আমাদের রোগীদের রয়েছে। আমরা শুধু লাইফস্টাইল চেঞ্জ করে রোগীদেরকে সুস্থ করেছি। অল্টারনেটিভ চিকিৎসার পাশাপাশি লাইফস্টাইলটা খুবই গুরুত্বপূর্ণ। যারা এই ধরনের প্রবলেম ভুগছেন তারা লাইফস্টাইলে খুবই গুরুত্ব দেন, এবং খাবার দাবার এবং রাত জাগা এটি থেকে দূরে আসুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও দেখা হবে অন্য একটি ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।